টাকা হোক এসআইআর বিএলওদের দুর্দশার কথা উল্লেখ করে কমিশনকে চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর কতটা বিপজ্জনক জায়গায় পৌঁছেছে তা নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন জাতীয় নির্বাচন কমিশনারকে। বুথ লেভেলের অফিসারদের উপর চূড়ান্ত হয়রানি নিয়ে মুখ্যমন্ত্রীর এই চিঠি। এমন বাংলা জুড়ে ভোটের উত্তাল, আর তার মাঝে যেন বিরাট শিহরণ জেগে যাচ্ছে এসআইআর এর ফর্ম ফিল আপ জমা দিতেই। কেউ বলছে ছবি না দিলেও চলবে, কেউ আবার বলছে ছবি দিতে হবে। চাপ বাড়ছে বিএলওদের, আর তাতেই একের পর এক ফেরত আসছে লিস্টের নাম। অনেকে আবার ভুল লিখে জমা দিয়েছেন, তারা পড়ছেন মহাবিপদে। আর এই মুহূর্তে বিহারের যা হাল হলো তা যেন এসআইআর এর প্রভাব। তা নিয়ে এবার প্রশান্ত কিশোর মুখ খুললেন। আমি ক্ষমা প্রার্থী। বিহারের শোচনীয় পরাজয়ের পর মুখ খুললেন প্রশান্ত কিশোর। সাংবাদিক বৈঠক থেকে নীতিশকে ছুঁড়লেন চ্যালেঞ্জ। 2025 সালে বিহারের বিধানসভা নির্বাচনে দাঁত ফোটাতে পারেনি তার জনসুরজ পার্টি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দলের শোচনীয় পরাজয় নিয়ে মুখ খুললেন দলের প্রতিষ্ঠাতা তথা ভোট কুশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার পাটনায় একটি সাংবাদিক বৈঠক করেন পিকে। সেখানেই বাংলা জুড়ে ভোটের উত্তাল, আর তার মাঝে যেন বিরাট শিহরণ জেগে যাচ্ছে এসআইআর এর ফর্ম ফিল আপ জমা দিতেই। কেউ বলছে ছবি না দিলেও চলবে, কেউ আবার বলছে ছবি দিতে হবে। চাপ বাড়ছে বিএলওদের, আর তাতেই একের পর এক ফেরত আসছে লিস্টের নাম। অনেকে আবার ভুল লিখে জমা দিয়েছেন, তারা খবর শুরুর আগেই জানিয়ে দিই একটা দুর্দান্ত খবর। আপাতত স্থগিত রাখা হোক এসআইআর বিএলওদের দুর্দশা। খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজ সারাদিনের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এসআইআর এর খেলা প্রায় শেষের দিকে এগোতে চলল। এবার ফল প্রকাশ হবে এসআইআর এর রেজাল্ট। কতজন বাদ যাবে বাংলা থেকে তার দিকে তাকিয়ে রয়েছে যখন বিজেপি। এমনই সময় বাজিমাত করতে মমতা ব্যস্ত। বিরাট চাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগেই যেন প্রকল্পের হাতছানি। আসছে বিরাট জনসভা, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, থাকবে মানুষের প্রশ্নের উত্তর। অন্যদিকে পার্থর পর এবার জেল মুক্তি করলেন বন্দ্যোপাধ্যায়। এবার এসএসসি দুর্নীতি মামলায় 3 বছর পর জেলবন্দি ছিলেন। বিরাট বড় খবর সামনে উঠে আসছে। ভোট আসতে কি আবার নতুন কোনো চাল করছে একের পর এক তাবড় নেতাদের ছাড়া পাওয়া, যারা নতুন করে প্রশ্ন। দিকে প্রতীক্ষার অবসান, অবশেষে ঢুকতে চলেছে পিএম কিষানের টাকা। কারা কত টাকা পাবে, কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা। এবার এসআইআর এর মাঝে বিরাট বাজিমাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে আবার প্রাথমিক শিক্ষক নিয়োগের স্বচ্ছতার জোর। ভিডিওগ্রাফি থেকে নম্বর প্রক্রিয়া বহু পরিবর্তন। বিরাট বার্তা এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে। আর অপরদিকে চলছে এসআইআর, তার মাঝে একের পর এক দায়িত্ব দিয়েছে একের পর এক প্রশাসন। তৃণমূলের বিএল এর পারফরমেন্সে খামতি। রিপোর্ট সামনে আসতে আবার বিতর্ক চড়ালো বহরমপুর 136 নম্বর পার্ট তৃণমূল বিএল এ 2 নিয়ে উঠে এলো বিরাট বড় খবর। আর তারপরে তুলপাড় গোটা বাংলা। তবে এত কিছুর পরেও যেন কোনোভাবেই সতর্ক হচ্ছে না এসএসসি। বারে বারে ভুল করে যাচ্ছে, একের পর এক চাকরি বাতিল। আর এবার এসএসসির আবারও ভুলভুলাইয়া। 40 নম্বরের পরীক্ষায় ভুল করে আপলোড 50 নম্বরের সিলেবাস। আসল পরীক্ষা 40 নাকি 50-এর সেটাই বুঝতে পারছিল না পরীক্ষার্থীরা। বিতর্কের দানা বাঁধতেই পরে এবার সেই সিলেবাস ডিলিট করে দেওয়া হয়েছে। তারপর আবার আরেকটি সিলেবাস আপলোড করা হয়, যেটা 60 নম্বরের। এসএসসির তরফ থেকে ওই ভুল স্বীকার করা হয়, কমিশনের তরফ থেকে বলা হয় টাইপও হয়েছে। এবার কিছুতেই যেন বিতর্কের পিছু ছাড়ছে না এসএসসির। আর অপরদিকে এসআইআর এর ফর্ম ফিল আপ অনেকে কমপ্লিট করে জমা দিয়েছেন। আর তারপরে ভুল হলে কি হবে, বিএলও আপনার ফর্ম সম্পূর্ণ মিলিয়ে নিচ্ছেন তো, আপনি সঠিক করেছেন নাকি ভুল দেখে নিচ্ছে তো। যদি ভুল করা ফর্ম ফিল আপ বিএলও নিয়ে যায় তাহলে কি হবে, এবার বাদ যাবে নাকি আপনার সম্পূর্ণ ফর্ম, নাকি ডেকে পাঠাবে বিএলও, কি বলছে উঠে আসছে তা নিয়ে বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ আজকের ভিডিওর মাঝে। আর এছাড়াও থাকছে গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য বিরাট আপডেট। আর তার সাথে ভোট আসতেই একের পর এক প্রকল্প। বাড়বে নাকি লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি কি বলছেন, এবার নতুন করে বার্তা আসবে এসআইআর এর রেজাল্ট প্রকাশের আগেই। তার আগেই বিরাট বার্তা। সব মিলে থাকছে আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সেরা 30টি সংবাদ। তবে তার আগে অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন, এবং কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে লিখে জানান, তাহলে আপনার জেলাভিত্তিক লেটেস্ট খবর থাকবে সবার শুরুতে।
এইমাত্র বিরাট বড় খবর সামনে উঠে এলো। 2000 টাকা করে অ্যাকাউন্টে পাঠালো সরকার। আপনার ব্যাংকে পড়লো কি? কিভাবে দেখবেন এবার আপনার ব্যাংকে টাকা পড়লো কিনা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার তামিলনাড়ুর কোয়েম্বাটোরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 21তম কিস্তির উদ্বোধন করেছেন, যার মাধ্যমে 9 কোটিরও বেশি কৃষককে প্রায় 18,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা প্রতি 4 মাসে 2000 টাকা করে পান। সব মিলিয়ে বার্ষিক মোট 6000 টাকা, যার মানে সরাসরি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। আরেকদিকে বাংলায় যখন অন্নপূর্ণা ক্যান্টিনে বাজিমাত, এর মাঝে বিরাট বড় খবর। 5 টাকায় পুরো থালি। দিল্লির 100টি এলাকায় অটল ক্যান্টিন দিনে দুবার করে 500 পাত পড়বে। বিরাট বড় খবর এবার সামনে উঠে এলো। দিল্লিতে বিজেপি সরকার আসার পরে নতুন চমক। নিম্ন আয়ের লোকেদের পেট ভরতে হচ্ছে 5 টাকায় পুরো থালি প্রকল্প। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কিছুদিন আগেই ক্যান্টিন ঘোষণা করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে আগামী 25 ডিসেম্বর এই জন্মদিনের শুরু হবে এই অটল ক্যান্টিন স্কিম। কাদের জন্য, কোথায় কোথায় পাওয়া যাবে এই সুবিধা, খাবারের মানের বিষয় কি বলছে এবার দিল্লি সরকার, যেখানে রাজধানীতে সাশ্রয়ী মূল্যের মানসম্মত খাবারের ব্যবস্থা করেছে। এই ক্যান্টিন শুরু করার সরকার লক্ষ্য হয় নিম্ন আয়ের শ্রমিক, রিক্সাওয়ালা, কর্মজীবী মানুষ, দরিদ্ররা যাতে তাদের দিনের বেলায় সাশ্রয়ী মূল্যের মানসম্মত খাবার পেতে পারেন তা নিশ্চিত করা। আর এই প্রকল্পের আওতায় অভাবীদের মাত্র 5 টাকার পূর্ণ খাবার সরবরাহ করা হবে। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত হায়দারপুর এলাকায় অটল ক্যান্টিনের নির্মাণ স্থল পরিদর্শন করেন এবং প্রস্তুতি পর্যালোচনা করেন। প্রথম পর্যায়ে প্রায় 100টি স্থানে ক্যান্টিন খোলা থাকবে বলে খবর সামনে উঠে আসে। আর এদিকে অনেকে এসআইআর এর ফর্ম জমা দিয়ে ফেলেছেন। এবার বিরাট বড় খবর, যদি ফর্মে কোনোরূপ ভুল হয় তাহলে আপনাকে বিএলও ডেকে পাঠাতে পারে বলেই বিরাট বড় তথ্য। যদিও অফিসিয়ালি এরকম কোনো আপডেট পাওয়া যায়নি, তবে নির্বাচন কমিশন সঠিক তথ্যই আপনার কাছ থেকে চেয়ে নেবে। মাঝামাঝি কোনো সমস্যা হলে বিএলও আপনার সাথে যোগাযোগ করতে পারে। এর মাঝে আরো এক খবর সামনে উঠে আসছে, থাকবে না ঠিকানা, ব্যক্তিগত তথ্য। আমূল বদলে যাচ্ছে এবার আধার কার্ড। আগামী মাস থেকেই আমূল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন। সব ঠিক থাকলে ইউআইডিআই ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে। সংস্থার সিইও রূপেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। কেমন হবে নতুন আধার কার্ডের ডিজাইন? ইউআইডিআই সূত্রে খবর, আধার কার্ডের নতুন ডিজাইন নাগরিকদের নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য থাকবে না। থাকবে শুধু ছবি এবং একটি কিউআর কোড। আর ওই কিউআর কোডে লুকোনো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য। সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহৃত হবে নতুন আধার অ্যাপ। বর্তমানে যে এম আধার অ্যাপ আছে সেটিকে বদলে নতুন ওই আধার অ্যাপ আনা হবে। ওই অ্যাপে কিউআর কোড স্ক্যান করলে তবেই নাগরিকদের তথ্য মিলবে। তবে কেন এই ব্যবস্থা? ইউআইডিআই বলছে আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হোটেল, ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডে তথ্য সংগ্রহ করে, আর সেই তথ্য কোনো নিরাপত্তা থাকে না। অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসেবে এভাবে আধার কার্ডে তথ্য সংগ্রহ করা যায় না। আধার কার্ড বা সেটার প্রতিলিপি জমাও রাখা যায় না। আধারের তথ্য চুরি রুখতেই নতুন ভাবনা, তবে পুরোটাই এখনো ভাবনার স্তরে। ইউআইডিআই সিইও ভূপেশ কুমার জানিয়েছেন, ডিসেম্বর থেকে নতুন আধার চালু করা যাবে। ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আর এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে সেটার তথ্য ইউআইডিআই এর কাছে থাকবে। আর এর মাঝে আরো এক তথ্য সামনে, একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ে দাগিদের নাম। এবার অযোগ্যদের বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ হাইকোর্টের। বিরাট বড় তথ্য সামনে উঠে আসছে। একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকাতেও দাগিদের নাম। সেই নামের তালিকা প্রকাশ করতেই কলকাতা হাইকোর্টের এক নামে একাধিক ব্যক্তি থাকতে পারে। সেই বিভ্রান্তি কাটাতে এবার দাগিদের নামের পাশাপাশি অভিভাবকদের নাম সই আরো বিস্তারিত তথ্য দিয়ে তালিকা প্রকাশ করতে হবে বলে নির্দেশ এবার বিচারপতি অমৃত সিনহা। শুনানিতে বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ, দাগিদের তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারবেন না। এরপরেও কোনো প্রার্থী অংশ নেন তাহলে তার নাম বাদ দিতে হবে। এই মর্মে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা স্মরণ করিয়ে দেন বিচারপতি। শনিবার রাতে এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ পায়, আর সেই তালিকা নিয়ে শুরু হয় বিতর্ক। অনেকের নাম নেই বলে অভিযোগ শুরু করে, এমনকি ইন্টারভিউয়ের তালিকায় অযোগ্য প্রার্থীদের নাম রয়েছে বলে অভিযোগ। এরপর কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। আজ সেই মামলার শুনানি হয়। অন্যদিকে কমিশনের তরফ থেকে আইনজীবী জানান, দাগি প্রার্থীদের 4 জনের নাম মামলাকারীরা দিয়েছেন। এদের মধ্যে 2 জন বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে। এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা
পাল্টা জানান সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় দেওয়ার কথা জানিয়েছিল, কিন্তু এরা তো দাগি, তারপরেও কিভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন তা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট। শুধু তাই নয়, এক্ষেত্রে বিচারপতির যুক্তি বিশেষ সুবিধা মানে তো বয়সজনিত ছাড়, এরা তো চিহ্নিত অযোগ্য। এক্ষেত্রে কমিশনের পাল্টা দাবি সুপ্রিম কোর্টের রায় মেনে কাজ করেছে এসএসসি। আদালত বারণ করলে আমরা নাম বাদ দিয়ে দেব। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কমিশন দাগিদের তালিকা প্রকাশ করেনি বলেই অভিযোগ করেন মামলাকারীদের আইনজীবী। এমনকি সেই তালিকায় নির্দিষ্টভাবে দাগিদের শনাক্ত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন। তবে মামলাকারীদের দাবি মেনে তালিকা প্রকাশে কমিশন যে বাধ্য নয় পাল্টা জানায় এসএসসির আইনজীবী। আগামী 3 ডিসেম্বর ফের এই মামলার শুনানি হবে। আর এর মাঝে বিরাট বড় খবর, বিহারের ভোট শেষ, এবার বাংলার পালা। কি বলছে রাজ্যের জনতা তার দিকে নজর রাখছে এবার, যেখানে জনতাই জনার্দন, আর তাদের কথাটাই পাল্টে যাবে বাংলার পাশা নাকি একই থাকবে সেই আগের চাল। দেখা যাক কে কত ঘর চালতে পারে। বাংলার দাবা খেলা প্রত্যেকটা গুটি এবার মানুষের হাতেই, মানুষই এদের শেষ কথা বলবেন। সেই এসআইআর হোক বা লিস্ট থেকে কারো নাম বাদ যাক, শেষ কথা বাংলার জনতা জনার্দন। বাংলা জুড়ে ভোটের উত্তাল, আর তার মাঝে যেন বিরাট শিহরণ জেগে যাচ্ছে এসআইআর এর ফর্ম ফিল আপ জমা দিতেই। কেউ বলছে ছবি না দিলেও চলবে, কেউ আবার বলছে ছবি দিতে হবে। চাপ বাড়ছে বিএলওদের, আর তাতেই একের পর এক ফেরত আসছে লিস্টের নাম। অনেকে আবার ভুল লিখে জমা দিয়েছেন, তারা পড়ছেন মহাবিপদে। আর এই মুহূর্তে বিহারের যা হাল হলো তা যেন এসআইআর এর প্রভাব। তা নিয়ে এবার প্রশান্ত কিশোর মুখ খুললেন। আমি ক্ষমা প্রার্থী, বিহারের শোচনীয় পরাজয়ের পর মুখ খুললেন প্রশান্ত কিশোর। সাংবাদিক বৈঠক থেকে নীতিশকে ছুঁড়লেন চ্যালেঞ্জ। 2025 সালে বিহারের বিধানসভা নির্বাচনে দাঁত ফোটাতে পারেনি তার জনসুরজ পার্টি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দলের শোচনীয় পরাজয় নিয়ে মুখ খুললেন দলের প্রতিষ্ঠাতা তথা ভোট কুশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার পাটনায় একটি সাংবাদিক বৈঠক করেন পিকে, সেখানেই তার দলের পরাজয় নিয়ে সমস্ত দায় কার্যত নিজের ঘাড়ে নিয়েছেন প্রশান্ত কিশোর। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার সাংবাদিক মুখোমুখি হয়ে ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেন, নিজের সন্ন্যাস নেওয়ার দাবি থেকে 180 ডিগ্রি ঘুরে আঙ্গুল তুললেন এবার জেডিইউর দিকে। পিকের সরাসরি অভিযোগ, বিহারে টাকা দিয়ে ভোট কিনেছেন নীতিশ কুমার। পিকের দাবি, ভোট জেতার পর 29,000 কোটি টাকা পর্যন্ত বিতরণ করেছেন এনডিএ সরকার। আর এ নিয়ে তোলপাড় গোটা বিহার। এবার বাংলার দিকে নজর রাখছে বিজেপি। দেখা যাক বাংলায় কি হাল হয়। আর এমনই সময় উত্তপ্ত যখন গোটা বাংলা, এসআইআর নিয়ে তোলপাড় করছে বিজেপি, তাতে কোনোভাবেই যেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বসে থাকবেন তা ভাবাই যায় না। আর এবার তার বিরাট বড় মঞ্চ হতে চলেছে। মমতা অভিষেকের যৌথ উদ্যোগে আসতে চলেছে বাংলা জুড়ে বিরাট বিরাট প্রকল্পের হাতছানি। এই মুহূর্তে আপডেট, 6 ডিসেম্বর একই মঞ্চে দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বড় বার্তার ইঙ্গিত এবার সামনে উঠে এলো। আগামী 9 ডিসেম্বর এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশ এবার নির্বাচন কমিশনের। তার ঠিক 3 দিন আগেই তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠান। আর এ নিয়ে যেন সমস্ত কিছু আগে থেকে প্ল্যান করা মনে হচ্ছে। 4 নভেম্বরের পর ফের তৃণমূলের অনুষ্ঠান একই সঙ্গে দেখা যাবে তৃণমূল সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড। আগামী 6 ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবস অনুষ্ঠান রয়েছে, সেখানেই মঞ্চে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর আবহে দলের সংহতি দিবসে মঞ্চ থেকে মমতা অভিষেকের কি বার্তা, তা এবার কৌতূহল গোটা বাংলা। এমনকি বিশেষ করে তৃণমূলের বড় বড় তাবড় নেতা থেকে শুরু করে গ্রাম বাংলার প্রত্যেক কোনায় তৃণমূলের সাপোর্টারদের টার্গেট এবার সেই 6 ডিসেম্বরের মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। আর কারণ তার কদিন পরেই বাজিমাত করবে বিজেপি। 9 ডিসেম্বর এসআইআর এর খসড়া ভোটের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগেই বাংলার জনতাকে হাতের মুঠোয় রাখতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 2026-এর ভোটে কেউ এক চুল জমি ছাড়তে নারাজ। আর এর মাঝে বিরাট বড় খবর, ভুল ফর্ম ফিল আপ হলে কি করবেন? অনলাইনে কি আবার ফর্ম ফিল আপ করা যাবে, নাকি একবার ফর্ম ফিল আপ করলে আপনাদের কিভাবে ভেরিফিকেশন হবে, নাকি বিএলও আপনার ফর্ম ফেরত পাঠাবে? উঠে আসছে তা নিয়ে বিরাট বিরাট আপডেট আজকের ভিডিওতে। বিস্তারিত খবর শুরুর আগেই জানিয়ে দিই একটা দুর্দান্ত খবর, আপাতত স্থগিত রাখা হোক এসআইআর। বিএলওদের দুর্দশার কথা উল্লেখ করে কমিশনকে চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর কতটা বিপজ্জনক জায়গায় পৌঁছেছে তা নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন জাতীয় নির্বাচন কমিশনারকে। বুথ লেভেলের অফিসারদের উপর চূড়ান্ত হয়রানি নিয়ে মুখ্যমন্ত্রীর এই চিঠি। এমনকি বুথ লেভেলের অফিসারদের মৃত্যু নিয়েও
জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই বিএলওদের দুর্দশা এবং অপর্যাপ্ত পরিকাঠামোর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে এমন গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়, আর শেষ হলেও ভুলভ্রান্তির সম্ভাবনা প্রচুর, সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এসআইআর গভীরভাবে বিপজ্জনক জায়গায় পৌঁছেছে। এই অবস্থায় শুধুমাত্র প্যানিক বা বিশৃঙ্খলা তৈরি করেনি, ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রস্তুতি ছাড়াই এ ধরনের ব্যবস্থাপনা প্রথম দিন থেকেই অব্যবস্থা করে তুলেছে। প্রশিক্ষণের ফারাক কী কী ডকুমেন্ট বাধ্যতামূলক নিতে হবে তা নিয়ে সমন্বয়ের অভাব তৈরি হয়েছে। বুথ লেভেলের অফিসারদের উপর মারাত্মক কাজের চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এভাবে আরও লেখেন, এটা কোনোভাবেই অস্বীকার করা যায় না, তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া এই কাজ করতে হচ্ছে। পর্যাপ্ত সময় না দেওয়া, প্রচুর কাজের চাপ তৈরি করা, কোনো সাপোর্ট না থাকা ডেটা এন্ট্রির জন্য এটা গণতান্ত্রিক আঘাত তৈরি দিচ্ছে। আর তাদের সীমানার বাইরে গিয়ে বুথ লেভেলের অফিসারদের এমন কাজ করতে হচ্ছে, অনলাইন ফর্ম ফিল আপ আপলোড করতে তাদের সব থেকে বড় সমস্যার মুখে পড়তে হচ্ছে, কারণ পর্যাপ্ত প্রশিক্ষণ নেই। ডেটা ম্যাচিং এর সমস্যা, এমনকি কমিশনের সার্ভার পর্যন্ত সমস্যা তৈরি করছে। কমিশনের তরফ থেকে দেওয়া ডেডলাইন 4 ডিসেম্বরের মধ্যে সব ডেটা আপলোড করার জন্য বুথ লেভেলের অফিসারদের উপর চাপ তৈরি করা হচ্ছে। ভুল বা সঠিক যাই হোক, সেই ডাটা আপলোড করতে হবে। এতে বৈধ ভোটারদের বাদ পড়ে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে ভোটার তালিকা থেকেই। এমনকি বুথ লেভেলের অফিসারদের সহযোগিতার বার্তা না দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের শোকজ নোটিশও দিচ্ছে বুথ লেভেলের অফিসারদের কোনো কারণ ছাড়াই। বাস্তবিক কথা না ভাবে এই ধরনের শোকজ নোটিশ দেওয়া হচ্ছে বুথ লেভেলের অফিসারদের। বর্তমান এরা যে ধান তোলার সময়, এছাড়া আলু সহ একাধিক সবজি উঠেছে, এই সময় রাজ্যের প্রচুর কৃষক এই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তার জন্য তারা সবসময় এসআইআর এর এনুমারেশন ফর্ম সংগ্রহের ক্ষেত্রে বা এসআইআর অংশ নিতে পারছেন না। আর গতকাল বুধবার এসআইআর এর জন্য জলপাইগুড়ির মালে বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও অনেকেই মারা গিয়েছে এই এসআইআর প্রসেস চলাকালীন। তবে বিএলওর মৃত্যুতে যেন তোলপাড় গোটা বাংলা। অফিসার এবং সাধারণ মানুষের জন্য ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে, যা অনিশ্চিত করে তুলেছে তাদের। আমি তাই অনুরোধ করছি, দ্রুত এই বিষয়টি আপনি হস্তক্ষেপ করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং পর্যাপ্ত প্রশিক্ষণ ও সাপোর্টের দরকার রয়েছে। যদি এটা ঠিক না হয় তাহলে আগামী দিনে এই সিস্টেম নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমি বিশ্বাস করি আপনি আইন অনুযায়ী কাজ করবেন, কোনো দেরি ছাড়াই। এবার আসছি আজকের খবরের দিকে নজর। খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজ সারাদিনের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এসআইআর এর খেলা প্রায় শেষের দিকে এগোতে চলল। এবার ফল প্রকাশ হবে এসআইআর এর রেজাল্ট। কতজন বাদ যাবে বাংলা থেকে, তার দিকে তাকিয়ে রয়েছে যখন বিজেপি। এমনই সময় বাজিমাত করতে মমতা ব্যস্ত। বিরাট চাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগেই যেন প্রকল্পের হাতছানি। আসছে বিরাট জনসভা, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, থাকবে মানুষের প্রশ্নের উত্তর। অন্যদিকে পার্থর পরিবার জেল মুক্তি করলেন বন্দ্যোপাধ্যায়। এবার শেষের দুর্নীতি মামলায় 3 বছর পর জেলবন্দি ছিলেন। বিরাট বড় খবর সামনে উঠে আসছে। ভোট আসতে কি আবার নতুন কোনো চাল করছে? একের পর এক তাবড় নেতাদের ছাড়া পাওয়া যেন নতুন করে প্রশ্ন। দিকে প্রতীক্ষার অবসান, অবশেষে ঢুকতে চলেছে পিএম কিষানের টাকা। কারা কত টাকা পাবে? কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা? এবার এসআইআর এর মাঝে বিরাট বাজিমাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে আবার প্রাথমিক শিক্ষক নিয়োগের স্বচ্ছতার জোর। ভিডিওগ্রাফি থেকে নম্বর প্রক্রিয়া বহু পরিবর্তন। বিরাট বার্তা এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে। আর অপরদিকে চলছে এসআইআর, তার মাঝে একের পর এক দায়িত্ব দিয়েছে একের পর এক প্রশাসন। তৃণমূলের বিএল এর পারফরমেন্সে খামতি। রিপোর্ট সামনে আসতে এবার বিতর্ক জড়ালো বহরমপুর 136 নম্বর পাঠ তৃণমূল বিএল এ 2 নিয়ে উঠে এলো বিরাট বড় খবর। আর তারপরে তুলপাড় গোটা বাংলা। তবে এত কিছুর পরেও যেন কোনোভাবেই সতর্ক হচ্ছে না এসএসসি। বারে বারে ভুল করে যাচ্ছে, একের পর এক চাকরি বাতিল। আর এবার এসএসসির আবারও ভুলভুলাইয়া। 40 নম্বরের পরীক্ষায় ভুল করে আপলোড 50 নম্বরের সিলেবাস। আসল পরীক্ষা 40 নাকি 50-এর সেটাই বুঝতে পারছিল না পরীক্ষার্থীরা। বিতর্কের দানা বাঁধতেই পরে এবার সেই সিলেবাস ডিলিট করে দেওয়া হয়েছে। তারপর আবার আরেকটি সিলেবাস আপলোড করা হয়,
যেটা 60 নম্বরের এসএসসি তরফ থেকে ওই ভুল স্বীকার করা হয়, কমিশনের তরফ থেকে বলা হয় টাইপও হয়েছে। এবার কিছুতেই যেন বিতর্কের পিছু ছাড়ছে না এসএসসির। আর অপরদিকে এসআইআর এর ফর্ম ফিল আপ অনেকে কমপ্লিট করে জমা দিয়েছেন, আর তারপরে ভুল হলে কি হবে? বিএলও আপনার ফর্ম সম্পূর্ণ মিলিয়ে নিচ্ছেন তো আপনি সঠিক করেছেন নাকি ভুল দেখে নিচ্ছে তো। যদি ভুল করা ফর্ম ফিল আপ বিএলও নিয়ে যায় তাহলে কি হবে? এবার বাদ যাবে নাকি আপনার সম্পূর্ণ ফর্ম, নাকি ডেকে পাঠাবে বিএলও? কি বলছে উঠে আসছে তা নিয়ে বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ আজকের ভিডিওর মাঝে। আর এছাড়াও থাকছে গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য বিরাট আপডেট, আর তার সাথে ভোট আসতেই একের পর এক প্রকল্প বাড়বে নাকি লক্ষ্মী